কি কইতাম ৭০ বছরের কাকিমা সাহায্যে এনে মাথার মধ্যে একটু কাপড় খেমটাও দিছে, আমাদের চুলও বাইর করে দিছে। মানুষ খেমটা তো দেয় যেন মাথাটার চুলগুলো ডাকি দেয়। তো ৭০ বছরের কাকিমার বেলা ৭ মাসের বেবি শাওয়ার পালন করতে আছে। কিন্তু ও শুধু কাকিমার না, কাকা আব্বারও কিন্তু, কাকিমার কাছে ফেসে যাওয়া ২২টা কাকা আব্বারও কিন্তু বেবি শাওয়ার নাকি হইতেছে। কাকা আব্বার হাতের ভিতরেও নাকি কাকা বাবুর হাতের মধ্যেও নাকি মেহেদি লাগাইয়া বেবির বাবা, বেবির ভাইয়া, বেবির সাইয়া, বেবির বইয়া যা আছে বেগুনের হাতের মধ্যে ফিডার ঝুনঝুনি দি শুরু করে দিছে। হায়রে লজ্জাকর, কালিয়া লজ্জাকর। দ্বিতীয় সাঙ্গা বইও কি পরিমাণ মানুষের এত কুরকুরানি থাকতে পারে, কি পরিমাণ এত হলুদ মেহেন্দি, নাচন কুদন, রং খেলা, মেয়ে লই, কাকের ভাষায় কুকিল চানা লই, কি পরিমাণ নাটক এই মহিলা ইউটিউবের মধ্যে করছে। কিন্তু একটা জায়গায় এত কষ্ট আর আফসোস আমার লাগতেছে, এই আফসোসটা হয়েছে, এটা হয়েছে বদা সাহেব। দোয়া করবেন মেমের জন্য, দোয়া করবেন ৭০ বছরের কাকিমার জন্য দোয়া করবেন। আমি আবেগ হয়ে গেছি, দেখেন মেমের আগের বেবি শাওয়ার হইতেছে, দোয়া করবেন। কিন্তু আমি আসলে এদেরকে একটু প্যান্ট পরা দেখছি তো, আমি ওগুলো চোখে ইয়ে করতে পারি না। দোয়া করবেন। হ্যাঁ, মিমের বেবি শাওয়ার, কিন্তু মিমের বেবি শাওয়ার হাতের পরিচয় দেওয়া পালিত কন্যা, এদিকে গুটগুটাইয়া হাতের নানা বানাইলার। তো তহবেলে মিমের ল্যান্ডটা দেখছে, এই কাহিনী ২ দিন পরে কইতে কি কইতাম ভাইয়া পুরা। আমাদের কাকিমা নানুমণি বাংলাদেশি নানি ইতি মানে এত হিপি রেললাইনের বস্তিতে আত্মীয়তা করি। কারণ আর যাই হোক জিয়ানা যাই এনে হিপি কী কারণে অবশ্য বিডির ভিতরে কইম, রেললাইনের বস্তিতে আত্মীয়তা করি। আমাদের বাংলাদেশি নানি এত হিপি, বাপুরে রাস্তাঘাটে নামি সব জায়গায় না চিন্তা করে নিজের বয়সের কথা, না চিন্তা করে নিজের শরীরের ওজনের কথা, না চিন্তা করে নানি হয়ে যাওয়ার কথা, মাইয়া বিয়ে দেওয়ার কথা। রাস্তায় নামিও বদাস টিঙ্কি লইয়া রাস্তার মধ্যে ভিডিও করতে আছে। আর কাকিমার কথা কি কইম, কাকিমার তো লজ্জা সরম কিছুই নেই। মানুষ সরম পায়, লজ্জা পায়, ভয় ডর থাকে বাচ্চা বেড়া থাকলে। এখন তানজিলা হাতের মধ্যে বেবি শাওয়ার লেখছে, পা ঠ্যাঙ্গের লাত্তি গুতা লেখছে, এখন কাকিমারও লাত্তি গুতা লিখতে হইব, বুঝিনি ভাইয়া পুরা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? আমি ভালো আছি, আবারও আইসি খুবই বারাক্রান্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে। তো ঠিক আছে, চ্যানেলটাকে বাঁচাইতে হইলে আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন। আমি এই মুহূর্তে আপনাদের ভালোবাসাটা বেশি আশা করতেছি। ভিডিওতে লাইক দিন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন মূল ভিডিওতে আমরা ফিরে যাই, মূল ভিডিওর মধ্যে ফোকাস করি। তো ভিডিওর রিচ বাড়াই দিবেন। ভিডিওর রিচ এত কমে গেছে, কারণ ওই যে চ্যানেলটা একটু হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আপনারা সবাই পারেন এটা ঠিক করে দিতে। তো চলেন সামনের দিকে হাঁটি। রে বার বাড়ির যাই বাউলা, ওই যে হিন্দি কিতা জানিয়া জানা ইতির একটা সনবাড়িতে 22টা ফ্রেশে যাওয়া 22টার লগে যেদিন ধরা গেছিল সনবাড়িতে ফরমুলের বেড়ার ঘরের মধ্যে, হিয়ানো একটা সোফা আছিল বাঙ্গারি সুঙ্গারি টোকাই না। এখন কাকিমাকে বসানোর জন্য ফেসে যাওয়া 22টা এটা ব্যবস্থা করছে। ভাই শুনলাম বেডিরে না বেবি শাওয়ার হয়, বলে বেড়ারও বেলে বেবি শাওয়ার, আমি জানি না। কালিয়ার হয়েছে 7 মাসের পেট, এখন বাবুর কয় মাসের পেট এটাও জানতে হবে। বাবু কালিয়া না ডিম লই ঘুরতে আছে, এখন বাবু কিতা করতে আছে, বাবুর কেন বেবি শাওয়ার হয়। এক আছে ইয়ানো কালীপ্রসাদ দাসের দাসত্ব, আর এক আছে হিন্দি বদার টেনশনে। আরে হিন্দি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বদা সরে আইতে পারতেছে না, আর কালিয়া যে লাফাই বদার কোলে উঠতে পারতেছে না। বদা গেছে আর কীভাবে বেবি শাওয়ার হয় ভাই, এটা মানে বদার সাথে অন্যায় হইতেছে। আমি এটা নিয়ে তীব্র প্রীতিবাদ ও নিন্দা জ্ঞাপন করতে আছি মেকআপ বুতুরি মিমবতির প্রতি।
তীব্র প্রতিবাদ এবং নিন্দা, সাথে আপনারাও জানাবেন তীব্র প্রতিবাদ আর নিন্দা। মেকআপ বুতুরি যদি লাভ দি যদি বুতুরি যদি লাফাই যদি বদার করলে না উঠতে পারে, তাহলে এটা কি বেবি শাওয়ার রইব? আমি খুবই মিস করতেছি এই বিষয়টা, বদা না আসাটাকে আমি কোনোভাবে মানতে পারতেছি না। এটার জন্য আমি খুবই মর্মাহত। বদার স্টিংয়ের অ্যাক্টিংটা করে দিই, বদা যেহেতু আসে নাই সেই ভূমিকা বদার ভূমিকাটা নিবে দিই, অসুবিধা কি? তো আছি, আপনারা মিস করতেছেন যে কালিয়া বটের যে বেবি শাওয়ার প্রোগ্রাম হইতেছে, এই শাওয়ার প্রোগ্রামের ভিতরে বদার স্টিং দিতে যায় নাই, না জালে নাই। বোধার যে কোনো ক্যারেক্টার আমি প্লে করে দিই, অসুবিধা কি? তো আছি, এটা প্লে করালে রান্না করলে। আপনারা হুদে কিন্তু মন খারাপ করেন না, এটা লই কমেন্ট করবেন কোন জায়গা দিয়ে অভিনয় করতে হইব, আর কোন জায়গা দিয়ে বদার স্টিংয়ের অভিনয় দিয়ে দিতে হইব। বুতুড়িরে নিয়ে কীভাবে জাফাইয়া কাফাইয়া করে উঠতেছে। দুর্ভাগ্য, আমার একটা দুর্ভাগ্য, ক্যামেরার সামনে কাজ করি না। যদি ক্যামেরার সামনে কাজ করতাম রে ভাইয়া পুরা, যে নাটক আর যে অভিনয় রান্না করে দিয়াইতে পারতাম, বিশ্বাস করেন বদার অ্যাক্টিংগুলো একদম রিয়েলভাবে রান্না করে দিতাম। তবে বদার সাথে এটা খুবই অন্যায় করা হইতেছে। একদিকে গোবর টোকানি কুকি এক খাসি জবাই দি খাইয়ে লেছে, খাসি জবাই দি খাইয়া হিতির গোষ্ঠী আর 2 ননদ মাগো একটা জন আগায় আইতেছে, মনে যে একটা আস্তা খাসি খাইছে। এর মেয়ে সেদ্রাই পিঙ্গুইন মার্কে হাঁটা হাঁটতেছে। ভাই এখানে তো কমেন্ট সেকশন এটা বন্ধ করে দিয়ে ডাকা দিলে, ফেসবুকের কমেন্টেটি দেখলেন আসতে মরে যাবেন কই। কীভাবে এক একটা মনে হয় একটা খাসি খাই আস্তে পিঙ্গুইনের মতো লাফাই আইতেছে ক্যামেরা ধরলে। এরপরে বদার সাথে কি পরিমাণ অন্যায় জুলুম নির্যাতন চলতেছে, এটা কোনোভাবে মানে নিতে পারতেছি না। বেলে কিনলে এক তো খুকি গোবর টোকানি অন বড় লোক হয়েছে, হিতির কি সাহস, হিতি অন বই খাসি জবাই দেয়। তানারে কামের মাইয়া বানাইতে চাইছিল, সেই তানার অন হিতে আঁকিকে দেয় সবচেয়ে বড়। এরপরে খুকির আরও প্রোগ্রাম আইব, বদার স্টিং যেদিন সব কিছু থেকে মুক্তি পাইব। আরে বদার মা মরি, বদারে কি ভেজালের মধ্যে হালাইছে। বদার মাটা জীবিত বদা থাকতে আসছে বদার সরে কেরম একটা বদার কোপালে বদনসিব নামি আইছে, যে একা খাসি খাইয়ে লাইতে আছে, একা কুত্তা ফেলে জবাই দিয়ে মাইনা খাইতে আছে। কিন্তু বদার মা মরি বদারে কি একটা ঝামেলার মধ্যে হালা দিছে। আর নাজমা খেলা আরও কটা বছর না বাঁচি দেখতেন, এই বদার স্টিংয়ের আরও বেশি নমুনাগুলা হাঁটা দেখতাম। কয়দিন পরে খুকি করব কিয়া জানি করে রেলে নিয়ে বসতে গেলে তো কাজের বুয়েডি টমেটো কাঁতাশিলি ফুলি বেগম এটা নামি তার লোভি জামানা সবাই দাঁত বাইর করি, টুসু লেবু ফুলকপি ধরে সামনের বার পদ্মা সরে গেলে খুকি এই আইটিম বদার জন্য এই আইটিম চালনা করব নতুন করে, বদার জন্য আবার এই আইটিম শুরু করব খুকি। ভাইরে ভাই, আরে আফসোস রে, কেমনে বড় জামাইরে পালাই কাছি খাইলে দিতেছে। হ্যাঁ আমি কিন্তু কাশি পাওয়া আছি, আমার বেলায় কিন্তু খাইতাম। হ্যাঁ আমার বাদ দিয়ে কিন্তু এটা খাওয়াটা বিষয় না, কিন্তু মানে আছে না মুখের এক্সপ্রেশনটা, তো আরে যদি দেখতেন একেবারে পুরো বদার ডুপ্লিকেট করে কইতে পারতেছি। আপনারা তো দেখতেছেন না, আমি তো এত খাইতে পারি না, এত তো আমি খাই না। আমি কি এত খাইতে পারি? দিজা তুমি এতগুলো কেন দিজা? এত খাইতে পারি না তো। তবে সবাই সামনে না, আমাকে পিছন দিও। হ্যাঁ পাতলা ডাল কিন্তু যেন থাকে। হ্যাঁ আপনাদের ভাবিদের বাড়িতে এই ভত্তা এটা কিন্তু থাকবে। ক্যাচরে আর এই যে বাদাম ভত্তা, বাদাম ভত্তা, আর এটা কি ভত্তা, এটা কি এটা শিট কি ভত্তা, আর এটা কি এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভত্তা। দেখেন এটা কিন্তু এখানকার কিন্তু ঐতিহ্য। হ্যাঁ জানেন আপনারা, এটা কিন্তু এখানকার ঐতিহ্য, এটা কিন্তু খায়। বদার সিংয়ের অভিনয় শেষ। যার অনেকদিন বদার অভিনয় দেখেন নাই সবাই দেখে নেবেন। আর এবার চলেন আমাদের
70 বছরের পেঙ্গুইন মার্কা কাকিমারে একটু খোঁজখবর লই আসি। তানজিলা এইভাবে মেহেদি পড়ছে, 70 বছরের কাকিমাও এইভাবে মেহেদি পড়তে পারে, লজ্জা শরম তো কিছু করতে পারে। খালা শাশুড়ি হাঙ্গুইটটা বেড়ি, 2 হাঙ্গুইটটা এক ঘরের কোকিল ছানা সান্ডার মতন বই বিয়ে করছে, ভালা কথা। কিন্তু কথা হয়েছে এটুকু লজ্জা তো পাইতে পারে যে বাগনি জামাই হয়ে গেছে। তানজিলা কিতা দিছে এইটা হেতির দিত হইব কনসে ভাইয়া পরে। তানজিলা কিয়া দিছে না দিছে, ভুতুড়ি আর তানজিলাত কিন্তু কাছাকাছি সেম এজের মাইয়া, 3 বছরের নাকি ডিফারেন্স বয়সে। তো চিন্তা করেন তিশার তাইলে বয়স কত হয়েছে, মানে তিশার তাইলে বয়স কত হইতে পারে। তো ভুতুড়ি ভুতুড়ির লজ্জা শরম কিছু নাই বলে কি আমরা তো ব্যাকে জানেন ইউটিউবের মধ্যে এই বাচ্চা আসলের নিচলে ভুতুড়ি বিয়ে বইল, ইতিহাস বানাইলো, আচ্ছা গেল যাক বিয়ে বইছে ভালো হয়েছে। এতে এনে হাত না মারি একটা লিগেলি একটা বিয়ে বইছে, আরেকজনের হুলা কাড়িয়ে আনি মা বাপ থেকে দূর করে সাজছে। কিন্তু ভালো কথা হইলো এনে কথা হয়েছে এই ভুতুড়ির লজ্জা শরম নাই। দ্বিতীয় হাঙ্গার মধ্যে যেরকম লাফানি নাচন কুদন, প্রথম হাঙ্গার এত ভিডিও থাকার পরেও ইউটিউবের মধ্যে আবার দ্বিতীয় হাঙ্গা করিও ইউটিউবের মধ্যে 2-3 বার প্রোগ্রাম বানায়। এখন ভুতুড়ির জীবনে সূর্যগ্রহণ না শনির দশা লাগছে, বহুত দিন অপেক্ষা করতে আছে। ভুতুড়ির জীবনে কোনো পাংশন আইয়ে না হাইরে পাংশন কবে আইব? পাংশন এলে ভুতুড়ি অপেক্ষা করতে করতে ভুতুড়ি ফাগলে যেতে হাগলা দিবা না হয়ে গেছে। এই পানশন যে আইব ভুতুড়ির লাইফে, এটা হয়েছে শেষবারের মতো পানশন। এটা হয়েছে ভুতুড়ির ঘরে আবার আইব সন্তান আইব, এটা একটা পানশন। এটাকে অনেক বড় করি পালন করতে হবে, বেলুন টেলুন লাগাই টাগাই ফুসু মুসু লাগাই ডেকোরেশন দিয়ে ঠিক করব। কিন্তু আহারে এই যে করবো কালকে করে বদা আইব করতে করতে বদা আর আসিতেছে না, বদা আর কোনোভাবে আসিতেছে না। বদা তো ঢাকা আইছে, খুকি তো ফাইতো এক বক্স খাসির মাংস বদারে বাবু হাঙ্গুইটারে দিয়ে হাড়াই দিয়ে বদার কাছে বড় নন্দর থেকে খাবার দিয়ে বাড়াইতো। বদা কিন্তু ঢাকায় আইছে, অল্প একটু সময় কিন্তু শরীরপুর থেকে ঢাকা বড় নন্দের জন্য কিন্তু দিতে পারতো খুকি 1 বক্স খাসির মাংস। বাইরে ভাই খাসিও গজাবদি নিজেরাই রাঁধিলে নিজেরাই খাইলে, এইটা হচ্ছে প্রোগ্রাম। সবচেয়ে বড় কথা হচ্ছে ভুতুড়ির মনে কারোরই নেই, এদের কোনো লজ্জা শরম ডর ভয় কারোই নেই। কারণ আমরা বাচ্চা কাচ্চা যদি আসে তখন পুরা দেখি যে কোনো কিছু কিনতেও ভয় লাগে। আল্লাহ একটা বাচ্চা সুস্থভাবে দুনিয়াতে আসুক, একটা সুস্থ সন্তান পৃথিবীতে আসুক, তারপরে আনন্দ করা যাবে যদি সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়। সবাই প্রতিটা মানুষই কিন্তু এটা চিন্তা করে। আর কিছু না কিছু জিনিসপত্র অনেকেই কিনে এগুলো কিন্তু মানুষের সামনে শো আপ করে না, এগুলো সরাই টরে রাখে, হইলে বাইর করে। কিন্তু লজ্জা শরম কিছু নেই বলে কিনলে কইতেছি। ভুতুড়ির কিন্তু একটা বাচ্চা জন্ম দিছে, এটা কিন্তু আপনার শরীরের মধ্যে যদি কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে একটা সন্তান, এটা কিন্তু অটিস্টিক বা অটিজমের পর্যায়ে পড়ে। তো এই বয় থেকেও ভুতুড়ি নিজেরা কন্ট্রোল করতে পারতো, একটু সাবধানে থাকতে পারতো যে আল্লাহ মানে একটা সুস্থ যেই হোক একটা সুস্থ বাচ্চা নিয়ে জন্ম হয় দুনিয়াতে। এমনি তো খোঁড়ায় লেঙ্গি পেঙ্গুইনের মতো হাড়ে। একটা ডাক্তার মানে ঢাকায় না থাকার কারণে, গ্রামের দিকে চলে যাওয়ার কারণে ভুতুড়ি একটা ভালো একটা ডাক্তারও কিন্তু দেখাইতে পারে নাই। তো ভুতুড়ির উচিত ছিল মানে এদের লজ্জা শরম ভয় ডর কিছু নাই। যতক্ষণ পর্যন্ত অন্ধকারের মধ্যে বাচ্চা আছে পেটের ভিতরে, ততক্ষণ পর্যন্ত একটা মা আজকে আগের দিনের মানুষ এত কিছু না বুঝলেও তারা কিন্তু অনেক কিছু মেনে চলতো। কিন্তু এখনকার দিনের মানুষ কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো কিছুই পিছনে ফেলায় না, সবাই আগে টাইমে যায়, ফলো আপের জন্য যায়। ভুতুড়ি কিন্তু ডাক্তার কবিরাজও কিন্তু ডাক্তারও কিন্তু ওইভাবে করে না, যে একটা 2 মাস পর একটা ফলো আপ থাকে বা 3 মাস পর লাস্টের দিকে তো আরও বেশি ঘন দেখানো লাগে ডাক্তার। ভুতুড়ি কিন্তু টাকা পয়সার অভাব নেই, তো এগুলোর মধ্যে তো নাই। এর ফলে লাজ লজ্জার মাথা খায়। এরা এত নির্লজ্জ যে প্রথম বাচ্চাটা আবদিয়ার অবস্থা দেখেন, 6 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারে না, কোনো সেন্টেন্স গুছিয়ে কথা বলতে পারে না। তারপরে চোখের অবস্থা তো আপনারা সামনেই দেখেন। কিন্তু অন্য কোনো মা হইলে চিন্তা করতো যে না এবার অন্তত এগুলো করবো না, আল্লাহ একটা সুস্থ সন্তান যেন দান করে। কিন্তু এদের লজ্জা শরম কিছু নেই। এরা কি কোন ধর্মীয় কোন ধরনের কালচার, যত অপসংস্কৃতি আছে যেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই, যত অপসংস্কৃতি কালচার আছে সবগুলা এই 3 মহিলা
তো সাবিনার ক্ষেত্রে অনেক কিছুই কম হয়, অনেক কিছুই সাবিনা কম করে। এই দুই মহিলার মতো এত চালাক আর এত দুরন্দর না, বা তানজিলা বা তিশা বুতুড়ির মতো এত দুরন্দর না সাবিনা। সাবিনা জিডি করে এডিও ইয়ের ক্ষেত্রে মানে অ্যাবনর্মাল ক্ষেত্রে করে কাজকর্ম, অ্যাবনর্মালভাবে করে। কিন্তু এইগুলা যে পরিমাণ মানে এই কয়টা যে পরিমাণ ফাজিল এবং এই কয়টা যে পরিমাণ নোংরামির মধ্যে ওস্তাদ, নোংরামি। সাবিনা যে নোংরামি করে না, অবশ্যই করে, তাও সাবিনা আগের তুলনায় কিছুটা হইলেও কমছে। কিন্তু এত নোংরা এই তৃষা আর ভুতুড়ি, ডরে ভয়ে মানুষে মানে ভয়ে এতদিনে শেষ হয়ে যেত। যে একটা তো অটিস্টিক হয়েছে, আর একটা যেন আল্লাহ সুস্থ যেন হয়, এত লাফালাফি নাচানাচি করতো না। 7 মাসের জন্য অপেক্ষা করতেছে, কবে 7 মাস আইব। আমাদের মুসলমানদের মধ্যে কোথায় আছে এসব বেবি শাওয়ার প্রোগ্রাম? কেউ কি করে এগুলা? তো এদের লজ্জা নাই। এদের যদি ওই যে সেফা শুটকি মাইয়ার ফা একটা অটিস্টিক, সেফা শুটকির মেয়ের ফা কিন্তু এখনও ঠিক হয় নাই, এখনও ঠিক করে যে হাঁটতে পারবে ঠিক না, ঠিক হইলেও পা বাঁকা করে করে হাঁটবো। সেফা শুটকির মাইয়ার পা কিন্তু বাঁকা। দেখেন এই বাঁকা পা লইয়া ঢাকা এসে ট্রিটমেন্ট করাইতেছে ঢাকা মেডিকেলে। এরপরে এই বাঁকা পা নিয়ে জন্ম হওয়ার পরও এরা নাকি বেলে কিসের বেলে আবার বিরাট বড় করে একটা প্রোগ্রাম করব, মানুষ দাওয়াত দিব, খাওয়াইব। তো এগুলো আসলে কোনো প্রোগ্রাম বা কোনো কিছুর পর্যায়ে কিন্তু পড়ে না। এগুলো হয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য, মানুষের মানে যে একটা দৃষ্টি তাদের দিকে রাখার জন্য এগুলা কিন্তু করে। এদের কোনো লজ্জা শরম কোনো কিছু একটু নেই। কারণ হয়েছে এদের হচ্ছে ইউটিউবের টাকা, যে কোনো একটা অনুষ্ঠানকে কোনো রকমভাবে এটা উপলক্ষ করে ইউটিউব থেকে ধান্দা করে লাখ লাখ ডলার হাতায় নেওয়ার জন্য এই হয়েছে প্রোগ্রাম। ভাই মানে আমাদের বাচ্চা কাচ্চা জ্বর হইলেও আমরা মানে ডরে মনে হয় যে মরে যাই, যে আল্লাহ নিয়ে কবে সুস্থ করবে এটা চিন্তা করি। আর এদের বাচ্চারা পেটের থেকে অটিস্টিক হয়ে জন্মায়, তারপরে এদের লজ্জা শরম কিছু নেই, আবার পেটেরটারে নিয়ে আবার কি বেবি শাওয়ার করে, বুঝি না। আমি তো অবাক হয়েছি যেদিন সেফা শুটকির মাইয়ের পা পেঁচানো দেখছি, এরপরে এই পা পেঁচানোর ভিতরে নাকি বলে কি প্রোগ্রাম করব। আর কালিয়ার বড় মাইয়া তো অটিস্টিক হয়ে দুনিয়াতে আসছে। এটা তো আসলে বাচ্চার দোষ নয়, এটা হচ্ছে এদের যে নোংরা লাইফস্টাইল। সত্যি কী হইব না হইব এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানে। কিন্তু মাকে অন্তত, বাবাকে অন্তত সন্তান পেটে আসলে মানুষ মানে আর আর সারা জীবন যদি বদমাইশও থাকে, বদমাইশি করিও বেড়া, কিন্তু বাচ্চা কাচ্চা ফেটে আইলে মানুষ সর্বক্ষণ মানে ধর্মীয় চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকে। পেটে করে মা যা করে, মা যে সমস্ত কিছু কাজ কারবার করবে পেটে করে, সম্পূর্ণ প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে। তারপরে এদের কোনো লজ্জা শরম নাই। প্রথম বাচ্চা অটিস্টিক জন্ম দিয়ে আবার দ্বিতীয় বাচ্চার সময় এরা এত নাচানাচি করে, লজ্জা নাই এবং সন্তানের প্রতিও কোনো মায়া মমতা নাই। এরা জানে যে এদের অটিস্টিক হোক, 10 বছর কথা না বলতে পারুক, চোখ টেরা হোক, যাই হোক, কিন্তু এদের হয়েছে মানে এরা তো ইউটিউব থেকে এদের মেয়েরা নাগদ ধরে ফেলতে পারে, এই জন্য এদের কোনো চিন্তা ভাবনা নাই, এদের কোনো লজ্জা শরম নেই। আর নর্মাল একটা পরিবারের একটা মেয়ের যদি চোখে যদি সমস্যা নিয়ে জন্ম হয়, চোখ ট্যাগরা হয়, তাহলে দেখবেন ওই মেয়ে পড়ালেখা করে একটা সংসারে যাওয়াটা কত যে ঝামেলার, আর কত যে প্রত্যেকটা মানুষের চায় আছে না যে মানে প্রথম দর্শনদারি তারপরে গুণ বিচারি। আগে প্রথম দেখায় লোকটা কিন্তু মানুষ দেখে। তো একটা ত্রুটিপূর্ণ শরীর নিয়ে একটা মানুষের জীবন যে কত কষ্টে কাটে, যেমন তার দৈনন্দিন জীবনে যে একটা সাফারার সেই তো আছেই, আবার তার জীবনটা পার করতে যে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যায়, এটা যে পরিবারে এরকম একটা বাচ্চা থাকে। তো ভুতুরির 7 জন্মের ভাগ্য যে ভুতুরির মাইয়া হাঁটা চলা করি টরি খাই দেয়, লাফালাফি করে চলতে পারতেছে। তো এদের কোনো লজ্জা নাই। এরা জানে এদের মানে এদের মেয়েদেরকে যে কোনো সময় যে কেউ এরা যে কোনো কাউকে জোগাড় করে ফেলতে পারে, এই জন্য এদের টেনশন নেই। সাধারণ পরিবারগুলো হইলে একটা ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাইলে মানে ওইটা নিয়ে আসলে মা বাপের আর ঘুম থাকে না। তো এরা আইসে কি বেবি শাওয়ার প্রোগ্রাম করব, বেবি শাওয়ার, আচ্ছা ভুতুড়িরে না বেবি শাওয়ার প্রোগ্রাম, পেটে বাচ্চা হয়েছে কেন এখন কালীপ্রসাদ দাসের কিসের আবার বেলে বেবি শাওয়ার, হাতের এত বেলে মেহেন্দি লাগাইব, কি হাস্যকর কথাবার্তা এগুলা। ভাই আরেকটা জিনিস আয়ান্ন করে কই, মানে এদের যত ক্ষতি হোক, এদের বাচ্চা আরও বেশি ক্ষতি হোক, আক্রান্ত হোক, এদের কিচ্ছু যায় আসে না। এরা মানে তো মানে হেদায়ত হইতো না, এরা শুধু একটা উপলক্ষ নিয়ে, একটা বিষয় নিয়ে শুধু এরা ফুর্তি করব। তিশা যে কয় আমরা খুশি থাকতে চাই, আমরা ফুর্তি করতে চাই, আমরা আনন্দ করতে চাই, এই বিষয়টা নিয়ে আমাদের খুশি মানুষ দেখতে পারে না।
গতকালকের ভিডিওর মধ্যে বলতেছে এদিকে বেলে ফুলি বেলে কবরে চলে যাবে গই ফুলি এই খবর 2 দিনের দুনিয়া চিন্তা করতেছে বদারে কাইলে জাপটাই না বুঝছেন নি দর্শক। তো কি বলে এটার নাম কিতা এটার নাম কিতা বুতুরি বিরাট বড় একটা প্রোগ্রাম করতে চাইছিল, 7 মাসের জন্য অপেক্ষা করছে, কিন্তু সব কিছুর মধ্যে পানি চালি ঢালি দিছে বাপ্পি ভাইয়া যে আইতে পারে না, এই জন্য বুতুরির সব পানশান প্রোগ্রাম বুতুরির জীবনে কাল হয়ে দাঁড়াইছে এবার। আর বুতুরি তো যাই হোক একটা সুস্থ বাচ্চা জন্ম দেখ বুতুরি, এটাই দোয়া করি, আপনারাও দোয়া করেন যে বুতুরির নিয়ে একটা সুস্থ, হিতিরা তো সুস্থ বাচ্চা আল্লাহর দরবারে চায় না, মানে সুস্থ বাচ্চা হোক এটাও হিতিরা আশা করে না, হইলে হইব না হইলে নেই, কিন্তু আপনারা একটু দোয়া করে দিয়েন যেন দ্বিতীয় বাচ্চাটা হিতির একটু সুস্থ স্বাভাবিক নর্মাল হয়। তো এটার নাম কি জানি কয় মাহিনুর, আরে আল্লাহ আনগরে কইছে না যে মাহিনুর রেল লাইনের এই জায়গায় আত্মীয়তা করি, তানজিলের বিয়ে দিই, বেশি হিপি কি জন্য জানেননি? এই হিপিটা হওয়ার কারণ হয়েছে মাহিনুর তো বাংলাদেশি আইনশানানি গাটি বসকাতে তেনাতুনা ইহানে যাই উপস্থিত হয়েছে, কিন্তু ইহানে কথা হয়েছে এই তেনাতুনা লই যায় যে উপস্থিত হয়েছে সবচেয়ে বেশি হিপি কি কারণে, যে মানুষের বাড়িতে যায় যদি বাংলাদেশি নানি বই থাকতে পারে, তারা যদি এক প্লেট ভাত বত্তা ভাজিটা যদি দেয়, এটা খাইয়ে বাংলাদেশি নানি হিপি, অনেক হিপি, এটার মধ্যে হিপি থাকে বাংলাদেশি নানি। টাকা তো বাংলাদেশি নানি কামাই নিতে পারবো, যেটা বাংলাদেশি নানি ইউটিউবের মধ্যে আয় সবসময় কয় টাকা তো তার মাইয়া কামাইতে পারবো, টাকা হওয়াটা কি জরুরি নেই, টাকা না থাকলে এরকম নাচন কুদন সবই বন্ধ হয়ে যেত গই। এত কিছু বাংলাদেশি নানি কিন্তু সোনার গড়ি হাতে দিয়ে ঘুরতে আছে এখন, আপনারা জানেননি? এটা তো শাহরি মরে যাওয়ার পরে ভালো করে উদ্বোধন করতে পারলো না সোনার গই হাতে দিয়ে ফাঙ্গাস মাছ ভাজি করবে বাংলাদেশি নানি। একজনে আপু কমেন্ট করছে, কমেন্ট একটু পড়ি, উনি লিখছে তিশা এমন মহিলা যাকে দিয়ে ফ্রিতে কাজ করানো যায় তাদেরকে দিয়ে কাজ করায়, যেখানে গেলে রান্না ভাত খেতে পারে সেখানে সে খুব বেশি হাসি খুশি থাকে, আর বাসায় বসে বসে খাবে, তার মেয়েকে বিয়ে দিয়ে একটা জায়গা করে নিয়েছে, সেখানে বিনা কাজে খাবার পায়। হ্যাঁ আপু খুব সুন্দর একটা মনের, মানে তিশা নামক মহিলার যে ক্যারেক্টারটা খুব সুন্দর করে লিখছে, মানে সে যদি একটা বস্তির ভিতরে হয়, মানে যেখানে এত নোংরা দুর্গন্ধ আবর্জনাও থাকে, তারা যদি ওই বাসার ভিতরে নিয়ে ফ্রিতে 3 দিন রাখে যে থাক খাওয়া দাওয়া কর আঙ্গুলো ঘিতে এনে যায় খাই এনে দিন কাটায় চলে যাইব, ওইখানেই হিপি দেখবো। তিশা যে লেভেলের যে ক্লাসের দিশা খুঁজি ওইরকম টাইপের মহিলাদের কাছে তাদেরকে খুঁজে বাইর করি এবং তাদের সাথে মিশে তিশার পয়সা হয়েছে এটা বোঝাইতে যাইয়া তাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা খুব সুন্দর করে খাইয়া সুন্দর করে মানে সেবা নিয়া মশাই বি একটা ভাব নিয়ে তিশা কিন্তু বাইরে আসে। সত্যি আপনি একটা ভদ্র জায়গার মধ্যে তিশার শাড়ি দেন, জীবনে 1 সেকেন্ডও চলতে পারতো না। শুধু এই সালমান আরমার লেভেলের আর তানজিলার শাশুড়ি যেটি আছে পদ্মাস্তর লেভেলের যেখানে মানুষ, তারা এই জায়গার মানুষ হলে ইতি সুন্দর চলতে পারে। 1 প্লেট ভাত 2 প্লেট ভত্তা দিয়া মারে দিয়া বই কতক্ষণ বই থাকতে পারলে চলে। এই দেশা তানজিলা শ্বশুর বাড়িতে যাই কয়, সত্যি তানজিলা ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ভরণ পোষণের দায়িত্ব নেওয়াতে, এই জন্য তানজিলা নিজেকে এত হিপিয়া সুখী মনে করে। কারণ ওই যে তিশা ওই বাড়িতে যাই কয় দিনের 12টা বাজে পেলে ইতি ঘুমোতে উঠে। অন্য কোনো পরিবার হলে কইলক যে মাইয়ের মা যদি বিয়ের বাড়িতে দিনের 12টা বাজে ঘুমোতে উঠে, তো এই ঘরে কেমনে মাইয়া বিয়ে করায়? মানুষের তো এটা বলবে না যে একটা ছেলের বউ বাড়ির মধ্যে 12টা 1টা বাজে ঘুম থেকে উঠে, মাইয়ার মাও আইসা 12টা বাজে ঘুম থেকে উঠে এনে দেয় টেবিলের উপরে বই আলুর ভর্তা মুরগির মাংস এই সেই দিয়া খাবার পায়। আর জামবো তো আর পাগল হয়ে যায় গই, মাইনুর আর বদা গেলে কি না কি বাজার করবো, কি না কি আনি খাওয়াইব ডরে তানজিলার, কারণ টাকা তো তানজিলার আর জামবো তো নকর, আবার মাইনতো না গাটটা ধরে চাকরি নট করে দিব। অন্তত ডাইল ভাত ঠিক মতনে খাওয়া দাওয়া করতে পারে। তানজিলা তোর 12 ব্যবসা ধরে দিছি 25,000 টাকা মুদির দোকানে দিয়া, আবার এন্দি ইয়া কয়েছে। আর এই গুটটা বাতি জোনা নারকেল তানুর কথা কি কইতাম, তানু তো মনে হয় 120 বছরের সংসার করার অভিজ্ঞতা নিয়ে কি পরিমাণ গুটটা বাত্তিগিরি করে জায়গা ঘুরি বাদাইমার কথা বলি। সাইফা শুটকি কিন্তু আসে নাই এখন। মিজানরে যদি খুকি মনে করে মানা করে যে তুমি এই কাজ করবে না, মিজান কিন্তু এক পায়ে দাঁড়ায় এই কাজ করতো না। মিজানকে যদি বলে যে তোর মা বাবা করিস না সেবা যত্ন, ওই যে ঘর করার সময়
খুকি মানা করতেছে যে তুমি আগুরি আগুরি কোনো কাজ করো না, ননদরা যদি টাকা না দেয় তাহলে তো ওই কাজের টাকা নিজের থেকে গস্তা যাবে, খুকি মিজানরে কইতেছে। তো দেখেন মিজান কিন্তু এই কাজ করবে না, কিন্তু দেখেন সেফা সুটকি দূরে সরে গেছে। সেফা সুটকি একদিন বলছে যে তার জায়গাটা সে মানুষকে দেয়, অন্য মানুষকে দিয়ে দেয়, যেটা সেফা সুটকির জায়গা। শাহিন দেখেন তার বউ বাচ্চা কিন্তু এখানে নাই, খাসি জবাই দিয়ে খাইছে। তো আমি জানি না গোবর টোকা নিয়ে দাওয়াত দিছে কি না, ফোন টোন দিয়ে, এটি তো আর জানি না, এটি নিয়ে তো আর কথা হয় নাই। কিন্তু কাহিনী হয়েছে দেখেন বাদাইম্মা কিন্তু ঠিকই এদের লগে বই ফ্যাট ফুরি খাইছে, বাদাইম্মার কোনো লজ্জা সরম কোনো কিছু নেই, নিজের ফ্যামিলি বউ বাচ্চা ফালাই দিয়া। কিন্তু মিজান ঠিকই মিজানকে খুকি যেমনি পরিচালনা করে মিজান কিন্তু ওইভাবেই চলে। কিন্তু এই বাদাইম্মা কোনোভাবে কন্ট্রোল হয় না, নিজের পরিবার বউ বাচ্চার প্রতি কোনো মায়া কোনো কিছুই নেই। নিজের বউ বাচ্চা আসে না এই প্রোগ্রামের মধ্যে, খাওয়া দাওয়া করে না, বাদাইম্মা ফ্যাট ভরি বস্তা ভরি খাই লইছে। আর খুকি এখন দাদাভাই করে খুব বেশি একটা দেখায় না, কারণ খুকির আয়ত্তে দখলে আছে দাদাভাই যতটা বন্ড হয়ে থাকবো ততটা খুকির জন্য ভালো। পুরা বাড়ি দখল, আবার কোথায় আল জাজিরা না মাল জাজিরা জায়গা কিনছে সেটাও খুকির দখল, আর দাদাভাইয়ের কিছুই নেই। এ হইলো অবস্থা। কেরম একটা বাউন্ডারিলে লোক নিজের বউ বাচ্চা ফালাই এনে বইবে মানুষের লোকে ফাটি করি খায়।